This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। নবম দশমের এসএসসি যে পরীক্ষা হয়েছে তারপর আজকে একাদশ দ্বাদশের যে নিয়োগের পরীক্ষা হলো সেটা শেষ হয়েছে। কেমন হলো? এসএসসি নবম দশমের পরীক্ষায় পাশ করে গিয়েছিল, এবার সেই অগ্নি পরীক্ষা আবার। আজ কি হলো এসএসসির তরফ থেকে কি জানানো হচ্ছে? আমাদের সঙ্গে 5 প্রতিনিধি রয়েছেন, তাদের কাছ থেকে প্রতিক্রিয়া নেব। কি বলা হচ্ছে? প্রথম সুমন, এসএসসির তরফ থেকে কি বলা হচ্ছে? আগের পরীক্ষায় তো তারা বলেছিলেন তারা পাশ করে গিয়েছেন, আজ দেখো যেটা জানা যাচ্ছে যে কলকাতা শহরে 90% মতন প্রেজেন্ট দেখা গিয়েছে, উপস্থিতি দেখা গিয়েছে এই পরীক্ষার ক্ষেত্রে। জেলাভিত্তিক রিপোর্ট কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তবে কোনো জেলায় কোনো দুর্ভাগ্যজনক ইনসিডেন্ট নেই, অপ্রীতিকর ইনসিডেন্ট ঘটেনি এবং পরীক্ষা নির্বিঘ্নে হয়েছে, এটা কিন্তু এসএসসি দাবি করছে। পরীক্ষা পদ্ধতি ঘিরে কোথাও কোনো প্রশ্ন ওঠেনি। অনেক পরীক্ষার্থী এমন ছিলেন যারা একেবারে কোলের শিশুকে নিয়ে পরীক্ষায় দিতে এসছেন, তাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করা গিয়েছে। শেষ মুহূর্তে হাইকোর্টের নির্দেশে 3 জন পরীক্ষার্থী তারা এসএসসি অফিসে বসেই পরীক্ষা দিয়েছেন, কলকাতা শহরের সেন্ট্রাল অফিসে। নির্বিঘ্নে পরীক্ষা হয়েছে, এটাই এসএসসির দাবি। এবার উত্তরবঙ্গে নজর রাখবো। জেলাভিত্তিক রিপোর্ট আর কিছুক্ষণ পর চলে আসবে, যেমনটা সুমন বলছিল। কিন্তু উত্তরবঙ্গে কি নির্বিঘ্নেই পরীক্ষা শেষ হলো? প্রসেনজিৎ চৌধুরী আমাদের রিপোর্টার জানাবেন। প্রসেনজিৎ, একদম দেখো, উত্তরবঙ্গ ক্ষেত্রেও স্কুল সার্ভিস কমিশন যেটা বলছে যে এই পরীক্ষার ক্ষেত্রে মোটামুটি নির্বিঘ্নেই হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই বা যে পরীক্ষার্থীরা এসছেন তারা নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে ঢুকেছেন। আমি বড়দাকান্ত স্কুলের সামনে রয়েছে শিলিগুড়িতে, সেখানেও কিন্তু ছুটির বেল অর্থাৎ 1:30টা বাজার পর পরীক্ষা শেষের বেল পড়ে গিয়েছে। যে কোনো সময় যারা পরীক্ষা দিলেন তারা ইতিমধ্যে গেটের ওপাশে জড়ো হয়েছেন, কিন্তু যেহেতু কমিশনের যে নির্দিষ্ট নিয়ম রয়েছে, আমি দেখাচ্ছি ছবিটা, দেখো যারা পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু একদম গেটের সামনে চলে এসছেন। যে কোনো সময় গেটটা খোলা হবে এবং তারা বেরিয়ে আসবেন। এবং একই সঙ্গে জানিয়ে রাখি, এই বড়দাকান্ত স্কুলের যে পরীক্ষা কেন্দ্র সেখানেই কিন্তু ববিতা সরকার পরীক্ষা দিচ্ছেন এসএলএসটি মামলায়, যার মামলার জেরেই কিন্তু পরেশ অধিকারী তৎকালীন মন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারী চাকরি যায় এবং এই গোটা শিক্ষাক্ষেত্রে দুর্নীতির যে খবর সেই খবর সামনে আসে। সেই ববিতা এই স্কুলে পরীক্ষা দিচ্ছেন এবং মোটের উপর উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু পরীক্ষা নির্বিঘ্নে যে কোনো সময় এই গেট খোলা হবে। আমি দেখতেই পাচ্ছি গেটের ঠিক উল্টো দিকে প্রচুর ছেলে। তুমি নজর রাখো প্রসেনজিৎ, তো এই গেটের আরেকটু পর খুলে গেলে গেট থেকে যখন বেরিয়ে আসবেন যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের প্রতিক্রিয়ার দিকে আমাদের নজর থাকবে, সঙ্গে থাকো। অন্যদিকে মেহবুব, চিন্ময়, সুমন, এদের নামগুলো আপনাদের নিশ্চয়ই মনে আসে, তার কারণ তারা চাকরিহারা হয়েছেন, তারা আন্দোলন চালিয়ে গিয়েছেন এই পরিস্থিতির শিকার যারা, তাদের জন্য তারা আবারও পরীক্ষায় বসেছেন। চাকরি যাওয়ার পর পরীক্ষায় বসতে হয়েছে, তারা বসেছেন ঠিকই, কিন্তু এই মুহূর্তে তারা বারবার বলছেন যে যে কোনো যোগ্য, একজন যোগ্য যদি বঞ্চিত হয় তাহলে তারা তাদের লড়াই চালিয়ে যাবেন। কি বলছেন তারা, শোনাবো আপনাদের। খুব স্বাভাবিক এটা, কারণ 7 বছর পর যখন অন্যের অপরাধের শাস্তি আমাদেরকে পেতে হচ্ছে এবং বিচার বিভাগ যে তার সব জায়গায় সাংবিধানিকভাবে একটা বিচার করে থাকে সাধারণত, এতদিন পর্যন্ত দেখেছি, এখন তার ব্যতিক্রম দেখছি। তো স্বাভাবিকভাবেই যন্ত্রণা তো আছেই, কারণ মানুষের শেষ আশ্রয় যেখান থেকে মানুষ তার শেষ প্রাপ্যটুকু বুঝে নেয়, সেটা আমরা বুঝে নিতে পারিনি, কারণ আমাদের সেটা বুঝিয়ে দেওয়া হয়নি। যারা যোগ্য ছিল এসএসসি 2016 প্যানেলে, তাদের মধ্যে একজন যোগ্য যদি বঞ্চিত হয়, সুমন বিশ্বাসরা আমরণ আমৃত্যু তাদের পাশে থাকবে রাস্তার লড়াইয়ে। এত সোজা নয়, এত সোজা নয়। আমরা লড়াই ছেড়ে যাব না, দেহে যতক্ষণ আছে প্রাণ এই লড়াই চলবে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে। শেষ হয়ে গিয়েছে 1:30টার সময় এবং তারপর পরীক্ষার্থীরা বেরোচ্ছেন। দীক্ষা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। দীক্ষা, পরীক্ষার্থীরা যারা বেরোচ্ছেন যদি কথা বলা যায়, কেমন হলো পরীক্ষা, কি বলছেন তারা? দেখো, আমি আশুতোষ কলেজে দাঁড়িয়ে আছি, যেখানে 798 জন পরীক্ষার্থী আজকে পরীক্ষা বসেছিলেন, তার মধ্যে 723 জন পরীক্ষা দিয়েছেন, বাকিরা অনুপস্থিত। দেখতে পাচ্ছি একের পর এক বসে বেরিয়ে আসছেন। কেমন পরীক্ষা হলো বলুন? হ্যাঁ, পরীক্ষা আমি বাংলা দিয়েছি, তো 9-10 থেকে অনেকটাই টাফ এসছে এবং স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে। আপনি কি ফ্রেশার? হ্যাঁ, আমি ফ্রেশার। আমি আশা করব যেন সবাই যেন আমরা এটা খুব তাড়াতাড়ি ফল প্রকাশিত হয় এবং আমরা যেন আপনাদের যে একটা কপি করে দেওয়া হয় সেটা কি আপনাদের দেওয়া হয়েছে? হ্যাঁ, দেওয়া হয়েছে এবং খুব স্বচ্ছতার সাথে পরীক্ষা হয়েছে। আশা করি স্বচ্ছতার সাথে ফল প্রকাশিত হবে, এটাই আমরা আশা রাখবো।
আর সবার কাছে এটাই বলবো যে পরীক্ষা যেন আমরা দিতে পারি, প্রতি বছর বছর দিতে পারি, এটাই আমরা চাইবো, যাতে আমরা এভাবে বসে না থেকে 10 বছরে একবার এটা যেন না হয়। আমার মনে হয় না আমি বাকিরা কি বলছেন, অনেকেই বেরোচ্ছেন, একটু কথা বলো। এটাই মনে আমার আপনাদের পরীক্ষা কেমন হলো একটু বলবেন? হ্যাঁ, ভালো হয়েছে। আপনি কি ফ্রেশার একদম, নাকি আগে 2016-তে দেওয়ার পরে এখানে না, 16-তে দিয়েছিলাম, তারপরে হ্যাঁ হলো আপনাদের পরীক্ষাটা? কোশ্চেন কেমন এসেছিল? কোশ্চেন ঠিকঠাক, আগের 9-10টা অনেকটা ইজি ছিল, এটা তার থেকে একটু বেটার ইমপ্রুভ। 11-12 এর পরীক্ষা যতটা ইমপ্রুভ করা যায় ঠিকঠাক হয়েছে। কি ভালো মনে হচ্ছে? কি নিয়ে? মানে একবার পরীক্ষা দিয়ে চাকরি করতে করতে আবার আপনাদের আবার পরীক্ষায় বসতে হলো। এখানে তো আমাদের কিছু বলার নেই, যেটা সরকার নিয়ম করছে সেটা তো আমাদেরকে পালন করতেই হবে। মনে হচ্ছে কি বেরিয়ে যাবেন? সেটা তো বলা সম্ভব না, কারণ কাট অফের উপর ডিপেন্ড করবে। একেবারে দীক্ষা, তুমি সঙ্গে থাকো, আমি আবারও একটু উত্তরবঙ্গে চলে যাব। প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন। প্রসেনজিৎ, পরীক্ষার্থীরা কি বলছেন বেরিয়ে? ফ্রেশার্স ক্যান্ডিডেট। ফ্রেশার্স ক্যান্ডিডেট কেমন হলো পরীক্ষা? হ্যাঁ ভাই, উনি ভালোই মোটামুটি আশাবাদী। হ্যাঁ, দেখা যাক। বলুন বলুন। হচ্ছে যে বুকলেট আর আমাদের আনসার, আপনি নতুন না পুরনো? হ্যাঁ নতুন। নতুন, বলুন। হ্যাঁ, আনসার স্ক্রিপ্ট আর বুকলেট যেটা আসে ওই প্যাকেটটা আমাদের সামনে খোলা হয়নি, ওটা আগের থেকেই খোলা ছিল। আর ইনভিজিলেশনও ভীষণ খারাপ হয়েছে, ভীষণ। ক্যান্ডিডেটসরা ওখানে বসে টিচারের না ইনভিজিলেশন ক্যান্ডিডেটসরা ওখানে বসে টিচারের সামনে অবধি কথা বলেছেন, আর টিচাররাও ক্লাস ছেড়ে বারবার চলে গেছেন, আর ক্লাসে টিচাররা ছিলেন না, বারবার চলে গেছেন। এটা কি তাহলে প্রসেনজিৎ প্রথম কোনো অভিযোগ সামনে এলো? একদম দেখো, নিঃসন্দেহে একটা অভিযোগ এলো। একজন চাকরি প্রার্থী যিনি নতুন পরীক্ষা দিচ্ছেন, নতুন চাকরি প্রার্থী, এবং তিনি বলছেন যে ইনভিজিলেশনের প্রশ্নে কিন্তু শিক্ষকরা অধিকাংশ সময় ক্লাসে ছিলেন না বরদাকান্ত বিদ্যাপীঠে, এবং যে কোশ্চেন পেপারগুলো খোলা হয়েছে সেটা তাদের সামনে অন্তত খোলা হয়নি। আমি দেখাচ্ছি আরও ছেলেমেয়েরা বেরোচ্ছে, এবং এই কেন্দ্রেই কিন্তু ববিতাও পরীক্ষা দিচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো ববিতাও বেরিয়ে আসবে। আমি একবার অন্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করি যারা পরীক্ষা দিলেন। দিদি, আপনার নাম কি? দিদি, কেমন হলো পরীক্ষা? দিদি, কেমন হলো পরীক্ষা? অনেকে কথা বলতে চাইছেন না, যেহেতু স্বাভাবিকভাবে একটা বিতর্ক রয়েছে। আমি একবার কথা বলে দেখি। দিদি, আপনি পরীক্ষার্থী তো, কেমন দিলেন? আমি দেখাচ্ছি, দেখো বাইরে কিন্তু একের পর এক বেরিয়ে আসছেন বিভিন্ন ঘর থেকে পরীক্ষার্থীরা বরদাকান্ত বিদ্যাপীঠে। তুমি নজর রাখো এই মুহূর্তে প্রসেনজিৎ, ববিতা যদি বেরিয়ে আসে তার সঙ্গে কথা বলার চেষ্টা করো। কনিষ্ক আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কনিষ্ক, পরীক্ষার্থীরা কি বলছেন? কোনো অভিযোগ, তাদের পরীক্ষা কেমন হলো? দেখো, এই মুহূর্তে কিন্তু তুমি দেখতেই পাচ্ছ প্রায় সারি সারি ধরে যারা পরীক্ষার্থী দীর্ঘ 1.5 ঘন্টা ধরে পরীক্ষা দিচ্ছিলেন তারা কিন্তু বেরিয়ে আসছেন। আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করব, কেমন পরীক্ষা হলো? পরীক্ষা মোটামুটি হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ। পরীক্ষা কেমন দিলেন? খুব ভালো। সাজেশন লাগলো? পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ভালো হয়েছে, তবে প্রশ্ন আগের তুলনায় একটু কঠিন আছে। কঠিন হয়েছে? হ্যাঁ, 9-10 যতটা সহজ ছিল 11-12 ততটা সহজ। কেমন দিলেন পরীক্ষা? পরীক্ষা খুব ভালো হয়েছে। যে ধরনের প্রস্তুতি নিয়েছিলেন সে ধরনের প্রস্তুতি? হ্যাঁ, প্রস্তুতি কাজে লেগেছে আমার। 54টার মতন প্রশ্ন আমার ঠিক হয়েছে। হিস্ট্রি সাবজেক্ট আমার। কি আশা করছেন? আশা করছি তো হওয়ার কথা, কিন্তু সরকারকে ভরসা হচ্ছে না, কী করে হবে এই চিন্তা নিয়ে ভাবছি আর কি একটু। কোথা থেকে আসছেন? আমি আমার বাড়ি হচ্ছে এগরা থেকে বাড়ি। আমি কথা বলে নেওয়ার চেষ্টা করবো, আরও বেশ কিছুজন রয়েছেন। কেমন পরীক্ষা দিলেন দিদি? মোটামুটি হয়েছে। যে ধরনের প্রস্তুতি নিয়েছিলেন সে ধরনের কতগুলো টেস্ট করতে পারলেন? মোটামুটি করেছি, অনেকটা ঠিক হবে মনে হচ্ছে, আশা করি। তার মধ্যে অ্যান্সার শিট বেরোলে কী হবে সেটা বুঝতে পারছি না। তুমি রাত্রেই দেখলে যে প্রত্যেকেই বলছেন যে পরীক্ষা দিলেন এবং পরীক্ষা দেওয়ার পরে যথেষ্ট আশাবাদী। অনেকে বলছেন যে প্রায় 50-এর বেশি। একেবারে আমরা আশাবাদী, অবশ্যই পরীক্ষা দিয়েছেন যখন তখন ফলের আশা তো সকলেই করবেন। তারা প্রত্যাশাও করছেন লিমা যে ভালো কিছু হোক, কিন্তু সরকারের উপর আবার অনেকে ভরসাও রাখতে পারছে। একদম তাই, একদমই তাই। যেরকমটা বললে আত্রেই তুমি, যে ফলের আশার তারা সেদিনও করেছিলেন যারা স্বচ্ছভাবে পরীক্ষা দিয়েছিলেন, খেটে পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু তার মাঝখানে শুধু বেনো জল নয়, দুর্নীতির অনেক জল ঢুকে গিয়েছে, কথা বলার অপেক্ষা রাখে না। আজ যারা যারা পরীক্ষা দিয়েছেন তারা কেমন দিয়েছেন সেটা আমরা জানার চেষ্টা করছি। আমার সহকর্মী হীরকের কাছে আমি একবার যাব। হীরক, এই মুহূর্তে তুমি যে স্কুলের সামনে রয়েছে, যে সেন্টারের সামনে রয়েছে বলা ভালো, সেখান থেকে যে পরীক্ষার্থীরা বেরিয়ে আসলেন তারা কতটা আশাবাদী, কি বলছেন?
দেখো ইতিমধ্যেই পরীক্ষার্থীরা এই বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে পরীক্ষা দিয়ে বেরিয়ে এলেন এবং এই মুহূর্তে দেখাতে চাইবো যে এখনও বেশ কয়েকজন তারা কিন্তু বেরিয়ে আসছেন। আমি একটু জানার চেষ্টা করব যারা পরীক্ষা দিয়ে বেরিয়ে এলেন। দিদি বলছি যে পরীক্ষা দিলেন, কেমন হলো পরীক্ষা? হয়েছে মোটামুটি। কেমন কোশ্চেন কেমন ছিল? একটু হার্ড লাগছিল আজকের কোশ্চেনটা 9-10 এর তুলনায়। এমনি ইনভিজিলেটর তাদের যে ভূমিকা সেটা ঠিকঠাক ছিল? হ্যাঁ ঠিকঠাক ছিল। কতটা আশাবাদী? কিছু বলতে পারছি না এখন। আরও জানার চেষ্টা করবো। বলছি যে পরীক্ষা তো দিলেন, কেমন হলো পরীক্ষা? পরীক্ষা দিয়েছি, মোটামুটি দিয়েছি, খারাপ হয়নি। কোশ্চেন কেমন ছিল? কোশ্চেনটা একটু টাফ ছিল, 9-10 থেকে 11 একটু টাফ ছিল। আপনি কি ফ্রেশার? হ্যাঁ আমি ফ্রেশার। বলছি যে কতটা আশাবাদী? মোটামুটি এমনি সব ঠিকই আছে, ব্যবস্থা খুব ভালো। স্বচ্ছতার সঙ্গে সবকিছু হবে এই আশা ভরসা তারা কি রাখেন এত কিছুর পর? তবে 9-10 থেকে 11-12 কোশ্চেনটা একটু টাফ হয়েছিল, আশা করছি কাট অফ একটু নামবে। বলছি যে এত ঘটনা ঘটলো, আদালতের নির্দেশে অনেকের চাকরি গেল, এত কিছুর পরেও কি আপনারা ভরসা রাখেন যে স্বচ্ছতার সঙ্গে চাকরি হবে? সেটা দেখুন বলতে পারবো না, তার কারণ বলা খুব মুশকিল। হ্যাঁ তবে আশা তো রাখি যে এবারে যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে তা তত্ত্বাবধানে হচ্ছে, তো আশা করছি ফ্রেশ হবে। এই আশা অনেকেই রাখছে হীরক, ঠিকই তাই, এই আশা অনেকেই রাখছে এবং এর মাঝখানে অনেক ঘটনাও ঘটে যায়, অনেক বিরল দৃশ্য দেখতে পাওয়া যায়। এরকম একটা ছবি লিমা। একদম তাই শুভজিৎ, ওই ছবিটাই আমি দেখাতে চাই আমাদের দর্শকদেরকে। সোমবার মা হয়েছেন আর আজকে এসএসসি পরীক্ষায় বজবজের ব্রতিশা ঘোষ গতকালই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। একা ব্রতিশা নন, সন্তানকে রেখে পরীক্ষা হলে অনেক মাই এসছেন। দীর্ঘদিন ধরে রাজ্যে এসএসসির পরীক্ষা হয়নি, আর তার ফল কি একদম হাতে নাতে দেখা যাচ্ছে। যারা পরীক্ষা দেওয়ার উপযোগী ছিলেন তাদের বয়স পেরিয়েছে, তারা সংসারে গেছেন, তারা মা হয়েছেন এবং মা হবার পর তারা যখন পরীক্ষা দিতে আসছেন, বাবারা তাদের সন্তানদেরকে নিয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছেন এবং মা যাচ্ছেন পরীক্ষা দিতে। দীর্ঘদিন ধরে যেহেতু এসএসসির পরীক্ষা হয়নি, তাই এই ছবি প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের বাইরে। ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। আগের রবিবার পরীক্ষা দিয়েছি। হ্যাঁ রবিবার পরীক্ষা দিয়েছি, তারপরে সন্ধ্যা 8 তারিখ সন্তান হয়েছে, আজকে আবার পরীক্ষা দিতে এসেছি। কালকে আমি ডিসচার্জ পেয়েছি। কালকে ডিসচার্জ হয়েছে, তো মানে সন্তান কবে হয়েছে? সন্তান 8 তারিখ, গত সোমবার হয়েছে। হ্যাঁ আচ্ছা, আপনি মানে হাসপাতালে ছিলেন তো খুব বেশি প্রস্তুতি নিতে? না না, আমি যা পারবো নিজের নলেজের উপর। দেখুন কত কনফিডেন্ট নতুন মা। এবারে আসি পরের আরও একটি ইনফরমেশনে। ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও এ রাজ্যে এসেছেন এদিন পরীক্ষা দিতে। শূন্যপদ রয়েছে 370। ভিন রাজ্যের পরীক্ষার্থীদের সংখ্যা 12,000-এর বেশি। বেশিরভাগ পরীক্ষার্থী এসেছেন উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড থেকে। আর 36টি বিষয়ে মোট শূন্যপদ 12,514। পরীক্ষায় বসছেন মোট 2,46,000-এর বেশি চাকরি প্রার্থী, যার মধ্যে 370টি পদ রয়েছে হিন্দি মাধ্যমের জন্য। कहाँ से आए हैं? प्रयागराज से। प्रयागराज से कलकत्ता पे क्यों? वहाँ पर क्या नहीं हो रहा है एग्जाम? यूपी में अभी इस समय एग्जाम नहीं हो रहा है, यहाँ आया था तो यहाँ के लिए दिए थे। लेकिन इसमें प्रीवियस ईयर में स्कैम हुआ है। हाँ प्रीवियस में स्कैम हुआ था, लेकिन इस बार देखा जा रहा है कि अच्छा कराएंगे लोग, तो शायद होने की संभावना है। यूपी से? तो यूपी से इतना दूर क्यों? यूपी में एग्जाम नहीं हो रहा है? इस समय तो नहीं हो रहा है, 2022 से वैकेंसी आए हैं, अभी तक पेपर नहीं हुआ। इसमें तो प्रीवियस ईयर में स्कैम हुआ है कल बंगाल में। क्या प्रत्याशा कर रहे हैं कि इस बार अच्छे से होगा? अब उम्मीद तो है। यूपी से। यूपी के कहाँ से? प्रयागराज। यूपी में एग्जाम नहीं हो रहा है अभी? अभी नहीं। वैकेंसी बहुत दिन से लगी, अभी नहीं हो रहा है। गाजीपुर जिले से। गाजीपुर से। मैडम इतना दूर से बंगाल क्यों आए? वहाँ पर वैकेंसी अपडेट नहीं हो रहा है? वैकेंसी नहीं, वैकेंसी नहीं आ रही थी। एग्जाम नहीं हो रही है? नहीं।